তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আমি খুব ভালো আছি। কালকে আমি ২ টা হরফে কিভাবে তাজদিদ পড়তে হয় সেটা আমি শিখিয়েছি। যারা দেখছেন এবং পড়ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা অবশ্যই আশা করি যে ২ টা হরফে কিভাবে তাজদিদ পড়তে হয় সেটা আপনারা শিখে গিয়েছেন। কারণ কালকের ক্লাসটি খুবই সহজ ছিল এবং তথ্যপূর্ণ ছিল। কালকের ক্লাসটি খুবই সহজে করাইছি এবং তথ্যপূর্ণ ছিল। তো আজকের ভিডিওটিও কিন্তু তথ্যপূর্ণ এবং খুবই সহজে পড়াবো। আজকের ভিডিওতে যে ইনফরমেশনগুলো থাকবে সেটা হলো ৩ টা হরফে কিভাবে তাজদিদ আসলে পড়তে হয়। ৩ টা হরফে কিভাবে তাজদিদ আসলে এই ৩ টা হরফ পড়তে হয় সেটাই কিন্তু আজকে খুব সহজে দেখাবো। তাহলে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ দেখেন। আপনারা যারা ১ম এ ২ টা হরফ দিয়ে তাজদিদযুক্ত বাক্যগুলো পড়লেন, তারা সহজে বুঝে গেলেন। আজকে ২ টা হরফের জায়গায় মাত্র ১ টা হরফ বাড়াবো। তাহলে কতটা সহজে শিখাচ্ছি এবার বুঝেন। ২ টা করে আমি হাতে কলমে শিখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন ১ টা হরফ বাড়তি। দেখছেন? এই যে ১ টা হরফ বাড়তি। কালকে ২ টা হরফে শিখাইছি, আজকে ৩ টা হরফে শিখাবো। তো সম্মানিত প্রিয় দর্শক, সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদেরকে আমি পায়ে ধরে বলি, আপনারা আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখবেন। ২ টা কারণে কোরআন সহিশুদ্ধ করে পড়তে পারে না মানুষ। একটা হলো হুজুরদের, উস্তাদদের কথাগুলো খেয়াল দিয়ে না শোনার কারণে। আর যেহেতু আপনি প্র্যাকটিক্যালি ক্লাস করছেন না, আপনি YouTube ভিডিওর মাধ্যমে ক্লাস করছেন, সেখানে আপনাদের ব্যর্থতা হচ্ছে এই ক্লাসগুলো সম্পূর্ণ মনোযোগ না দিয়ে দেখার কারণে। আরেকটা হচ্ছে আপনি ভিডিওগুলো স্কিপ করে দেখেন, টেনে দেখেন। এই ২ টা কারণে আপনারা ব্যর্থ হবেন। কোরআন সহিশুদ্ধ করে পড়তে পারবেন না, শিখতে পারবেন না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ২ টা কাজ থেকে হেফাজত করুক। আল্লাহর কাছে আমরা সবসময় দোয়া করি এই ২ টা কাজ থেকে হেফাজত করুক। এই যে দেখেন আজকে এখন প্রায় রাত ১২টা ৬ বাজে। আমি এই সময় আপনাদেরকে ভিডিও দিচ্ছি। তো ১২টা ৬ এর সময় আমি কেন আপনাদেরকে ভিডিও দিচ্ছি? আমার লাভ কি? আমার লাভ হচ্ছে কিয়ামতের ময়দানে। আমার চ্যানেলটা মনিটাইজ না। আমি এখান থেকে ইনকাম করতে পারি না। আমার উদ্দেশ্য হচ্ছে একটাই যে আপনারা এই আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ কিতাব, এই কিতাবের জ্ঞানকে সহিশুদ্ধ করে অর্জন করুন। এটাই হচ্ছে আমার লক্ষ্য। তো কথা না বাড়িয়ে প্রিয় দর্শক, আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। চলুন। আজকে আমরা শিখব হচ্ছে ৩ টা হরফে তাসদিদ যুক্ত বাক্য গঠন করা। খুব সহজে শিখাচ্ছি দেখেন। এখানে আছে কাফ জাল জবর কাল, জাল জবর দা, কালদা, বা জবর বা, কাযযাবা। যেহেতু তাসদিদওয়ালা হরফ ২ বার পড়তে হয় আমরা কালকের ক্লাসেই শিখেছি। ১ম বার তাহার ডান দিকের হরকতের সঙ্গে, হরকত কোনটা? এই যে দেখতে পাচ্ছেন আইনের উপরে যে জবরটা আছে এটাকে হরকত বলে। তো এই হরকত দিয়ে পড়তে হয়। ১ম বার তাহার ডান দিকের হরকত, ডান দিকের হরকত হচ্ছে আইন। ২য় বার তাহার নিজ হরকতের সঙ্গে। এই যে ২য় বার তাহার নিজ হরকতের সঙ্গে। তাসদিদের ৩ দাঁতওয়ালা চিহ্নের উপরে যে নিজ হরকতটা দেখতে পাচ্ছেন, নিজ জবরটা দেখতে পাচ্ছেন, ওটাকেই বলে নিজ হরকত। ঠিক আছে? তাহলে আইন দাল জবর আদ, দাল জবর দা, আদ্দা, দাল জবর দা, আদ্দাদা। তারপরে কি আছে? কফ দাল জবর কদ, দাল জবর দা, কদ্দা, র জবর রা, কদ্দারা। তারপরে কি আছে? নুন আইন জবর না, আইন জবর আ, না আ, মিম জবর মা, না আমা। এই প্রত্যেকটা হরফ কিন্তু ২ বার করে উচ্চারণ হবে। যে হরফের উপরে তাসদিদ থাকুক তার ডাইনের হরফকে নিয়ে ২ বার করে উচ্চারণ করতে হবে। যেমন দেখেন সদ দাল জবর সদ, দাল জবর দা, সদ্দা, কফ জবর ক, সদ্দাক, হা লাম জবর হাল, লাম জবর লা, হাল্লা, লাম জবর লা, হাল্লালা। প্রিয় দর্শক, এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এজন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আপনারই উপকারে আসবে। তারপরে কি আছে? বা র পেশ বুর র জের রি, বুররি ঝা জবর যা, বুররি ঝা। তারপরে কি আছে? হা সদ পেশ হুস, সদ জের সি, হুসসি, লাম জবর লা, হুসসিলা। তারপরে কি আছে? হা র পেশ হুর, র জের রি, হুররি, মিম জবর মা, হুররিমা। তারপরে কি আছে? ঝায়া পেশ জুই, ইয়া জের ই, জুইয়ি, নুন জবর না, জুইয়িনা। একদম সহজ। আমার সাথে একটু পড়েন তো দেখি ইনশাআল্লাহ হয় কিনা। ফা আইন পেশ ফো, আইন জের ই, ফুই, লাম জবর লা, ফুইলা। তারপরে কি আছে? র বা জবর রব, বা জের বি, রব্বি, কাফ জবর কা, রব্বিকা। এইটা কিন্তু খুবই সহজ। শুধু আপনার চেষ্টা করতে হবে লাগাই দেওয়ার।
লাগিয়ে আপনার পড়তে হবে। তাহলেই কিন্তু আপনি পড়তে পারবেন। লাগিয়ে কিভাবে? এই যে সিন যাই ইয়ার সাথে লাগবে। সিন ইয়া জবর সাই, আবার তাজদিদওয়ালা হরফের নিজ হরকত উচ্চারণ করতে হবে। ইয়াজের ইয়ে, নিজ হরকত যদি উচ্চারণ করি তাহলে কি হচ্ছে? ইয়াজের ইয়ে, সাইয়্যি, দাল ২ পেশ দুন, সাইয়্যিদুন। এইভাবে একদম সহজ। হাইয়া জবর হাই, ইয়াজের ইয়ে, হাইয়্যি, নুন ২ পেশ নুন, হাইয়্যিনুন। খুবই সহজ। তারপরে কি আছে? জিম নুন জবর জান, নুন জবর না, জান্না, তা ২ পেশ তুন, জান্নাতুন। তারপরে কি আছে? দাল র পেশ দূর, র জবর র, দুর্র, তা ২ জের ৩, দুর্রতিন। এত সহজ প্রিয় বন্ধুরা, শুধু একটু চেষ্টা করতে হবে তাহলেই কিন্তু আপনারা পেরে যাবেন ইনশাআল্লাহু তাআলা। তারপরে কি আছে? কাফ র জবর কার, র জবর র, কাররা, তা ২ জের ৩, কাররাতিন। এই দেখেন ১ম এ ২ টা হরফে শিখিয়েছি তাসদিদযুক্ত বাক্য কিভাবে গঠন করতে হয়। এখন আমরা ৩ টা হরফে শিখতেছি। তাহলে আস্তে যদি ৫ টা হরফ, তারপরে ৬ টা হরফ, তারপরে ৭ টা হরফ, এভাবে যদি প্র্যাকটিস করি তাহলে কিন্তু কোরআনের যে বড় আয়াতগুলো আছে, কোরআনের যে বড় আয়াতগুলো আছে, এই আয়াতগুলোতে আমরা কিন্তু বাধাপ্রাপ্ত হব না ইনশাআল্লাহু তাআলা। আশা করছি যারা জ্ঞানী তারা বুঝতে পারছেন। কফ পেশ কু, ওয়াও জবর ওয়া, কুওয়া, তা ২ জের ৩, কুওয়াতিন। সম্মানিত প্রিয় দর্শক, আজকে আর সময় নষ্ট করব না। আজকে যারা ভিডিওটি দেখলেন তাদেরকে আমার অন্তরের গভীর স্থল থেকে দোয়া রইলো। আর আমার জন্য আপনারা দোয়া করবেন। ইনশাআল্লাহু তাআলা এভাবেই আমরা এগিয়ে যাব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করাটা বেশি প্রয়োজন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নেক কাজে যদি কেউ সহযোগিতা করে তাহলে সে সদকায়ে জারিয়ার সওয়াব পায়। অপর হাদিসে আছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে ব্যক্তি কোরআন মাজিদ শিক্ষা করেন সে ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি। আপনারা শিখতেছেন সর্বোত্তম ব্যক্তি। আর আমি শেখাচ্ছি আমিও আল্লাহর কাছে সর্বোত্তম ব্যক্তি। এবং যারা শিখতে সাহায্য করবে এবং যারা চাইবে যে অমুকও শিখুক, তমুকও শিখুক, সেও সর্বোত্তম ব্যক্তি হিসেবে গণ্য হবে। এজন্য শেয়ার করাটা বেশি প্রয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।